আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এ পর্বে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আমরা একটি আইফোনের ব্যাক গ্লাস রিপেয়ার করব। তো ব্যাক গ্লাস রিপেয়ার করার আগে আমরা ব্যাক গ্লাস সম্পর্কে একটু কিছু বিষয় জেনে নেব। সেটি হচ্ছে, আমরা যখন আইফোনের এলসিডি চেঞ্জ করি বা ব্যাটারি চেঞ্জ করি, তো ব্যাটারি চেঞ্জ এবং এলসিডি চেঞ্জের পরে আমাদের কাছে সবথেকে যে রিপারেশনটা সবথেকে বেশি আসবে সেটি হচ্ছে এই ব্যাক গ্লাস রিপ্লেস করা। তো এই জন্য আমরা ব্যাক গ্লাস রিপারেশনটা খুব ভালোভাবে শিখব। আমি আপনাদের যে ফোনটি এখন ব্যাক গ্লাস রিপেয়ার করে দেখাবো সেটি হচ্ছে এই ফোনটি। এটি হচ্ছে আইফোন এক্সআর। এই ফোনটির ডিসপ্লেটাও চেঞ্জ করতে হবে, কিন্তু তার আগে আমি ব্যাক পার্টটা চেঞ্জ করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানকার যে ব্যাক গ্লাসটি আছে অলরেডি কিন্তু এখানে ভেঙে গেছে। তো আমরা এটা চেঞ্জ করব। আর এটা চেঞ্জ করার কারণ একটাই, এই ফোনটির ব্যাক কভারটা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে এবং ফ্রেশ। আমরা যদি শুধু এই গ্লাসটা চেঞ্জ করি তাহলে আমাদের এই ফোনটি একদম নতুনের মতো হয়ে যাবে। তাই আমরা এটির গ্লাস চেঞ্জ করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, আপনারা ফোনটিকে বন্ধ করুন। বন্ধ করার পরে ফোনটি খুলেন। খোলার পরে আপনারা মাদারবোর্ডটা এবং চার্জিং কানেক্টরটা যদি এই বডি থেকে সরিয়ে নেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে, হয়তো সেভ মোডে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি ফোনটা না খুলেই এটা কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। তো আমি এই ফোনটি না খুলেই আমি ব্যাক পার্টটি চেঞ্জ করব। তো এজন্য আমরা ফোনটাকে বন্ধ করে নেব। এখানে দেখুন আমার ব্যাক গ্লাসটা, ক্যামেরা যে গ্লাসটা আছে গ্লাসটি ভালো আছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে না, আমরা শুধু এই গ্লাসটি চেঞ্জ করব। তো এটি হচ্ছে আমার নতুন গ্লাস। আমি এই গ্লাসটি অ্যাকচুয়ালি আমাদের ফোনের সাথে অ্যাটাচ করব। তো দেখুন আমার গ্লাসটির সাইজটা ঠিক আছে। কখনো কখনো যেহেতু এগুলা রিফাবলিশ তৈরি হয়, তো এই জন্য আমাদের গ্লাস কেনার পরে একটু ভেরিফিকেশন করে নিতে হবে যে গ্লাসটির সাইজ ঠিক আছে কিনা। সামটাইম এই গ্লাসের সাইজগুলো ঠিক থাকে না, যেহেতু এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই চায়না থেকে আসে। ব্যাক গ্লাস রিপারেশন করার জন্য আমাদের যে টুলসগুলো প্রয়োজন হবে আমি আপনাদের একটু সেই টুলসগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিই। মেইনলি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের হট এয়ার গান লাগবে। এটা হচ্ছে আমাদের হট এয়ার গানের মাউথটা, যেটা দিয়ে আমরা হট করব। আর আমাদের হট এয়ার গানের যে হট মেজারমেন্টটা থাকবে, আমাদের হট এয়ার গানের হট থাকবে 320 অ্যাভারেজ। আপনি যদি কম দিতে চান তাহলে 300, আর যদি বেশি দিতে চান সর্বোচ্চ 350, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দিলে হয়তো আমাদের যে ইনসাইডে যে কেবলগুলো রয়েছে বা ফ্লেক্সগুলো রয়েছে এই ফ্লেক্সগুলো পুড়ে যেতে পারে বেশি গরমের জন্য। তো অ্যাভারেজ আমরা 320 দিয়ে রাখবো, এবং যখন আমরা হিট দেবো আমরা খুব আলতোভাবে হিট দেবো, কোথাও বেশি সময় আমরা হিট দিব না। তো আমি আসলে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই হিটটা দিব। তারপরে আমার যে টুলসটি প্রয়োজন হবে এটা হচ্ছে আমাদের ফোন হোল্ডার, যেখানে আমরা আমাদের ফোনটিকে ধরে রাখতে পারবো। তো আমরা এই ফোনটিকে আমরা ঠিক এভাবে ধরে রাখতে পারবো। আমরা যদি ফোনটিকে সুন্দরভাবে ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হবে, এবং মুভ করা বা এভাবে আমরা ঘোরানো আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। আমাদের এই টুল ছাড়াও কিন্তু আমরা সাধারণ আমাদের এই তাপের উপর রেখেও আমরা কাজটা করতে পারি। তো যদি আপনাদের এই টুলটি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে ওয়াইড হওয়ার কোনো দরকার নেই। তারপরে আমাদের যে টুলসগুলো লাগবে, আমাদের একটি টুইজার লাগবে, দেখতে পাচ্ছেন। আর এই টুইজারটা কিন্তু হবে এরকম একটু চ্যাপ্টা টাইপের, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চুখা হবে না, তাছাড়া কারণ এটা দিয়ে আমরা গ্লাসটা ধরবো এজন্য। এবং গ্লাসটা ওঠানোর জন্য আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। এগুলো একটু সামনে ধারালো থাকে, চিকনটা এবং মোটাটা আমরা দুটোই ব্যবহার করতে পারি, কারণ আমরা চিকনটা দিয়ে সাইডের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো খুলতে অনেক সহজ হয়। আর মোটাটা দিয়ে আমরা বডির যে মেন পার্টগুলো রয়েছে সেগুলো আমরা তুলতে পারবো খুব সূক্ষ্মভাবে। এটি হচ্ছে গ্লাস ব্রোকেন পেন। তো আমরা এটা দিয়ে আমরা গ্লাসটা ভাঙতে পারবো, যে জায়গাগুলো আমাদের ভাঙা প্রয়োজন হবে আমরা এটা দিয়ে ভাঙতে পারবো। আমরা যদি এটা দিয়ে প্রেস করে ধরে রাখি, জোরে প্রেস করি, তাহলে এটা হিট করবে এবং এটা ভেঙে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমরা পরবর্তীতে ভেঙে নেব যদি আমরা স্বাভাবিকভাবে না উঠাতে পারি। এটা কিন্তু সবসময় যে দরকার হবে বিষয়টা এরকম না। এটা যদি এই টুলটাও যদি আপনাদের না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা দিয়ে গ্লাসটা ভাঙা অনেক সহজ। আমাদের তারপরে যে টুলসগুলো রয়েছে, আমাদের এই
আমাদের এই ক্লিপগুলো লাগবে, যেগুলো দিয়ে আমরা পরে যখন আমরা ফোনটির ব্যাক সাইডের গ্লাসটা লাগাবো তখন এইটি দিয়ে আমরা অ্যাটাচড করে রাখতে পারবো। এবং সর্বশেষ আমি আপনাদের যেটি দেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং, আমাদের একটি সেফটি গ্লাস লাগবে এবং আমাদের একটি গ্লোভ লাগবে। এখানে একটি হলেও হবে, আপনি দুটোও ব্যবহার করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি একটি ব্যবহার করব, কারণ এটা দিয়ে আমি এক হাত দিয়ে গ্লাস ধরবো এবং এক হাত দিয়ে টুলস ধরবো, এজন্য চাইলে আপনি দুটো গ্লাভসই ব্যবহার করতে পারেন। এই গ্লাভসটাই এবং এই সেফটি গ্লাসটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি এই গ্লাসটি পরে নিচ্ছি। আর এটি পরে নেওয়ার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের চোখে যদি কখনো কোনো গ্লাস ছুটে আসে যাতে আমাদের চোখের কোনো ক্ষতি না হয়। আর গ্লাস হচ্ছে সূক্ষ্ম একটা জিনিস, যেটার জন্য আমাদের চোখের ক্ষতি হতে পারে, তো এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। তো এগুলো ছিল আমাদের ব্যাক গ্লাস রিপারেশনের টুল। আমাদের আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে গ্লু লাগবে B7000। এটি দিয়ে আমরা আমাদের গ্লাসটার সাথে আমাদের বডিকে অ্যাটাচ করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্লাস রিপারেশন টুল। তো চলুন আমরা এখন শুরু করি। তো বন্ধুরা চলুন তাহলে আমরা আমাদের গ্লাসটা রিমুভ করে ফেলি এবং পরবর্তীতে আমরা নতুন গ্লাসটা লাগিয়ে দেব। প্রথমে আমাদের হিট দিয়ে নিতে হবে, চারপাশ দিয়ে আমরা একটু হিট দিয়ে আমাদের গ্লাসগুলোকে একটু হালকা করে নেব এবং পরবর্তীতে আমরা এই টুলস দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে ফেলবো। আমাদের হিট থাকবে 320 এবং বাতাসটা থাকবে 50% বা 40%। এক্ষেত্রে আমরা এই ছোট যে টুলটি আছে এই টুলটি আমরা ব্যবহার করতে পারি। আমরা যখন একটু উঠিয়ে ফেলবো তারপরে আমরা ওখান থেকেই আমরা শুরু করে পুরো গ্লাসটি আমরা তুলে ফেলতে পারবো। তো আমাদের সাবধানে উঠাতে হবে। এক্সআরের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু কেবল আছে যেগুলো আমাদের চার্জিং কানেক্টরে এখানে এবং এখানে, এই জায়গাটা আমাদের খুবই সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু আমাদের একটু কেবল আছে আমাদের চার্জিং পোর্টে, তো এই যে এখানে সরাসরি হিট দেওয়া যাবে না, দিলে এখানে আমাদের যে চার্জিং ইয়াটা আছে ওটা পুড়ে যাবে। আমি কয়েকটি জায়গা ভেঙে নিচ্ছি, কারণ বড় বড় টুকরা হওয়ার জন্য গুলোগুলো ছাড়তে খুবই কষ্ট হচ্ছে, তাই আমি একটু ভেঙে নিচ্ছি। এখানে চার্জিং কানেক্টর রয়েছে, তাই আমরা এখানে পুশ করব না। গ্লাসগুলো ছোট ছোট টুকরা হলে আমাদের উঠাতে অনেক সহজ হবে।
আমাদের এই চার্জিং ইন্ডাক্টরের আশেপাশে আমাদের খুবই সতর্কতার সহিত আমাদের গ্লাসগুলো তুলতে হবে। আমি আমার দ্বিতীয় হাতেও আমি গ্লাভসটা পরে নিলাম, কারণ হচ্ছে আমার হাতেও অনেক হিট লাগতেছে এবং মাঝে মাঝে আমার নখের এখানে গ্লাভস এখানে লেগে যাচ্ছিল। তো এই জন্য আপনারা দুটো গ্লাভসই পরে নেবেন সতর্কতার জন্য, কারণ সেফটি সব থেকে ফার্স্ট। চলুন তাহলে আমরা পরবর্তী গ্লাভসটুকু তুলে ফেলি। এই কার্বনটা যদি উঠেও যায় তাতে কোনো সমস্যা নেই, এটা শুধুমাত্র একটু প্রোটেকশন, তাছাড়া কিছুই নয়। আমরা যখন মাইক্রোফোন এবং ফ্ল্যাশ লাইটের চারপাশ থেকে গ্লাস তুলব তখন আমাদের খুবই সতর্ক থাকতে হবে। ডাইরেক্টলি এখানে কোনো হিট দেওয়া যাবে না, এবং এখানেও ডাইরেক্টলি কোনো হিট দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে আমাদের গ্লাসটি রয়েছে ক্যামেরাটা, এবং এখানে রয়েছে আমাদের ফ্ল্যাশ লাইট, এবং এখানে যে মাইকটি রয়েছে এটা। আর যখন আমরা গ্লাস তুলব তখন কিন্তু এই যে যে জালিটা আছে মাইকের উপরে, এই জালিটা উঠে আসবে, তো আমাদের তখন এই জালিটা রেখে দিতে হবে। রেখে আমাদের যে নতুন যে গ্লাসটি আছে এই গ্লাসটির এখানে বসিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে আমাদের বাকি যে অংশটুকু রয়েছে সেটাও আমরা তুলে ফেলি। আপনারা শুধু দেখবেন, এখানে আসলে কথা বলার কিছু নেই, এখানে হচ্ছে সতর্কতা। আপনি যখন প্রথম করবেন তখন আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হবে, কিন্তু পরবর্তীতে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করার পরে 2-3 বার বা 4 বার 5 বার করার পরে আপনার একটা আইডিয়া চলে আসবে, তখন আপনি সাকসেসফুলি এই কাজটি করতে পারবেন। তবে প্রথম সময় সবার জন্য একটু ডিফিকাল্ট এবং কষ্টকর। ওকে, চলুন তাহলে বাকিটুকু আমরা তুলে ফেলি। আমি এখান থেকে কালো কার্বনটা একবারেই তুলে ফেলতেছি, কারণ এটা না থাকলেও কোনো সমস্যা নেই। এটার সাথে আমাদের অনেক গ্লাস রয়ে গেছে, আর এই গ্লাসগুলো থাকার জন্য আমরা এখানে আমাদের এই গ্লাসটি সুন্দরভাবে বসাতে পারবো না, কারণ হচ্ছে এই গ্লাসগুলো সারানোটা আসলে এখন ডিফিকাল্ট। এখান থেকে যদি সারাতে যাই দেখুন একটু ডিফিকাল্ট।
তো এই গ্লাসটা না থাকলেও যে কোনো সমস্যা সেটা কিন্তু নয়। তবে এখানে খুবই সতর্ক থাকতে হবে যেন আমাদের এই কানেকশনগুলো ছুটে না যায়। যদি কোনো কারণবশত ছুটেও যায়, এগুলো কিন্তু আমরা অলরেডি রিপেয়ার করা শিখেছি যে কীভাবে এগুলো রিপেয়ার করতে হয়। তো আমরা যেহেতু রিপেয়ারটার, আমরা সব ধরনের সমস্যার সাথে আমরা ফেস করব সামটাইম। তো আমরা তারপরে আমরা কাজ করব। এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং, আমরা এই চ্যালেঞ্জিং জায়গাটা একটু খুব সাবধানে, তো এর জন্য আমরা এই চিকুনটা ব্যবহার করতে পারি এই সাইডে, এবং এইটুকু উঠানোর জন্য আমরা এটাও ব্যবহার করতে পারি। তো চলুন আমরা শেষ করি। আমি আগে এই সাইডটা উঠিয়ে ফেলি। চলো তাহলে আমাদের এই চ্যালেঞ্জিং পার্টটি আমরা তুলে ফেলি। এটা আস্তে আস্তে করে হিট দিতে হবে দূর থেকে, সরাসরি হিট দেওয়া যাবে না, কিন্তু সরাসরি হিট দিলে আমাদের যে ফ্ল্যাশ লাইটটা আছে এই ফ্ল্যাশ লাইটটা কিন্তু পুড়ে যাবে। দেখুন আমি বলেছিলাম যে এখানে আমাদের মাইকের যে জালিটা আছে সেই জালিটা কিন্তু উঠে আসছে। তো আমরা এটা রেখে দেবো, এটা আমরা পরে আমাদের নতুনটার সাথে লাগিয়ে দেব। এখন আমি যে কাজটি করব, আমাদের এই জায়গাটা একটু প্রোটেক্ট করতে হবে যেন এখানে হিট না লাগে। তো এই জন্য আমি একটি কয়েল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, অথবা আপনারা এক ধরনের যে হিট প্রোটেক্টিভ টেপ আছে এই টেপও আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে হিট প্রোটেক্টিভ টেপ, এই টেপগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তারপর আমি আপনাদের দেখাই একটু। আমরা এখন এই টেপটি এখানে লাগিয়ে দিচ্ছি ক্যামেরার উপরে, আমি একটু লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের ক্যামেরার গ্লাসটিও কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে আমি কয়েলটা নিয়ে নিচ্ছি যাতে আমাদের ফ্ল্যাশ লাইটে কোনো ক্ষতি না হয়। আমরা জানি অলরেডি যে ফ্ল্যাশ লাইট থেকে কিন্তু আমাদের ফোনটি রিবুট নিতে পারে। তো চলুন তাহলে আমরা বাকিটুকু তুলে ফেলি। এখন আমরা চিকুনটা ব্যবহার করব। আমাদের এই সাইডের গ্লুগুলোও কিন্তু ক্লিন করে ফেলতে হবে। তো চলুন তাহলে আমি গ্লুগুলো ক্লিন করি। তার আগে একটু আমি আমাদের ওয়ার্ক প্লেসটা একটু ক্লিন করে ফেলি। আমি ক্লিন করে ফেললাম আমাদের গ্লাসগুলো। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই সাইডের যে গ্লুগুলো আছে এই গ্লুগুলো কিন্তু আমাদের ক্লিন করতে হবে। আমরা যদি এই গ্লুগুলো ক্লিন না করি তাহলে কিন্তু আমাদের যে পিছনের গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু সুন্দরভাবে বসবে না। তো এই জন্য আমাদের এই ক্লিনটি কিন্তু করে নিতে হবে। যদিও আমাদের এই কাজটি অনেক সময় সাপেক্ষ, তো অবশ্যই আপনাকে সময় ব্যয় করতে হবে।
আমরা এখন একটু অ্যালকোহল দিয়ে দেবো। অ্যালকোহল দিয়ে আমরা উপরে যে ছোট ছোট যে গুঁড়ি গুঁড়ি যে আঠাগুলো আছে এই আঠাগুলোকে মুছে ফেলবো। মুছার জন্য আমরা কটন বার ব্যবহার করতে পারি চারপাশ দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের যে পিছনের ব্যাক সাইড আছে আমরা এটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এই ক্লিন করার জন্য আমাদের যে লাভটি হবে সেটা হচ্ছে আমরা যখন গ্লাসটি বসাবো এই গ্লাসটি অনেক সুন্দরভাবে বসবে এবং অরিজিনালের মতো মনে হবে। যদি আমরা এই গ্লুগুলো না ক্লিন করি তাহলে কিন্তু কোনো কোনো সাইডে একটু উঁচু হয়ে থাকবে, নিচে হয়ে থাকবে। তো এই জন্য আমাদের এটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এখন আমি একটু আমার গ্লাসটি একটু বসিয়ে দেখি এখানে গ্লাসটি সুন্দরভাবে বসে কিনা। তো দেখুন আমাদের গ্লাসটি একদম পারফেক্টভাবে বসবে, একদম 100%। কোথাও কোনো সাইডে উঁচু নেই, নিচে নেই। যদি আমরা লাগাই আমাদের ফোনটি একদম নতুনের মতো হয়ে যাবে। পারফেক্ট। ওকে, তো চলুন আমরা পরবর্তী প্রসেস শুরু করি। এখন আমাদের যে কাজটি মেন করতে হবে, আমরা যে জালিটা রেখেছিলাম আমাদের মাইক্রোফোনের, এটা কিন্তু লাগবে এখন। তো এখন দেখুন, তবে এটা উঠানোর জন্য আমরা একটু অ্যালকোহল ব্যবহার করব। এই জালিটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা জিনিস, তো অতএব আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন হারিয়ে না যায়। যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো ফোন থেকে খুলে লাগাতে হবে। এগুলো কিন্তু সাধারণত কিনতে পাওয়া যায় না। তো আমি এখন এটা পুশ করি। তো দেখুন এটা অ্যালকোহল দেওয়ার জন্য এটার সাথে আর আঠা নেই। তো আমি এটা এখন আমাদের নতুন যে গ্লাসটি আছে গ্লাসটিতে বসিয়ে দেব। আমি এটা বসিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে আমাদের যে B7000 যে গ্লুটি আছে সেই গ্লুটি আমরা এখানে দিয়ে দেব। তারপরে আমরা এটা লাগাবো।
B7000। এটা যদি আপনি 24 আওয়ার্স রেখে দেন এটা লাগানোর পরে, তাহলে কিন্তু এটা টোটালি শক্ত হয়ে যাবে। তারপরে আপনি 30 মিনিট বা 1 ঘন্টা পরে এটা খুলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 24 আওয়ার্স লাগে এটা শক্ত হওয়ার জন্য। হ্যাঁ, চারপাশে আমি গ্লুটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের গ্লাসটি বসিয়ে দেব। দেখুন এই সাইড দিয়ে অনেক গুলো বের হয়ে গেছে। তো ওয়ারিড হওয়ার কিছু নাই, এগুলো আবার আমরা সুন্দর করে ক্লিন করতে পারবো। এটি ক্লিন করার জন্য আমরা সাদা কাপড়ে বা আমরা টিস্যুতে অ্যালকোহল নিয়ে যখন আমরা ডলা দিব, এগুলো উঠে যাবে। আমাদের পজিশনটি পারফেক্ট আছে। আমরা এই ক্লিপগুলো লাগিয়ে দেব। আপনার কাছে যদি এই ক্লিপগুলো না থাকে, তাহলে আপনি ইলাস্টিক দিয়েও লাগাতে পারেন। এটা এত বেশি টাইট দেওয়া যাবে না, বেশি টাইট দিলে কিন্তু গ্লাসটা ফেটে যেতে পারে। এখন আমরা এটা অপেক্ষা করব। যদি আমরা 24 আওয়ার্স রেখে দেই তাহলে তো খুবই ভালো। আর যদি কাস্টমার হয় তাহলে আপনারা 30 মিনিট বা 50 মিনিট বা 1 ঘন্টা পরে এটা আপনারা খুলে ফেলতে পারেন। তবে খোলার পরে আমরা এই সাইডে যে গুলোগুলো থাকবে, এগুলোগুলো আমরা কোনো ন্যাকড়াতে বা টিস্যুতে আমরা অ্যালকোহল নিয়ে ডলা দিলেই এগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো আমাদের টিউটোরিয়াল এই পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, যদিও এই কাজটি অনেক ধৈর্যের কাজ। তো এই কাজটি আপনারা খুব ধৈর্য সহকারে করবেন। যখনই এই কাজটি নিয়ে বসবেন, আপনার মাথাটিকে ঠান্ডা রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। আর এই কাজটি হচ্ছে সম্পূর্ণই প্র্যাকটিক্যাল। আপনি হয়তো এই ধরনের ভিডিও প্রচুর দেখতে পাবেন ইউটিউবে। তো আপনি যে কোনো মডেলের, যেমন আমি এটা এক্সরে করলাম, তো এরকম বিভিন্ন মডেলের আপনি যে মডেলের কাজ করবেন, আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনি সেই মডেলের একটি ভিডিও দেখে নেন আগে। ইউটিউবে বিভিন্ন মডেলের ভিডিও পাওয়া যায়। তো আপনি যে কোনো মডেল দেখুন, দেখে নিজে নিজে প্র্যাকটিস করুন এবং তারপরে কাস্টমারের কাজ করুন। তবে এটা কিন্তু কোনো কঠিন কাজ নয়, তবে এটা একটু হার্ড জব, খুব সতর্ক থাকতে হয়। আরেকটা বিষয় আমি বলে নেই, এই ফোনটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের কিছু বিষয় অবশ্যই ভেরিফাই করতে হবে। যেমন আমাদের পিছনের ফ্ল্যাশ লাইটটা ঠিকমতো জ্বলে কিনা, আমাদের মাইকটা ঠিকমতো কাজ করছে কিনা, আমাদের ক্যামেরায় কোনো স্পট আসছে কিনা, তারপরে আমাদের চার্জিং কানেক্টর ঠিকমতো চার্জ হচ্ছে কিনা, কারণ আমাদের এই ব্যাক পার্টের সাথে এগুলোর একটা রিলেশন রয়েছে। আশা করি আপনারা সবাই এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।